রুদ্র একজন তরুণ সাংবাদিক। শহরের এক বড় পত্রিকায় কাজ করে সে। রহস্যময় খবরের প্রতি তার আগ্রহটা একটু বেশি। একদিন অফিসে বসে থাকা অবস্থায় একটি অদ্ভুত খাম পায় সে। খামে কোনো প্রেরকের নাম নেই, শুধু লেখা, চন্দ্রবিলের ডাক শুনতে এসো, যা খুঁজছ তা পাবে। নিচে আঁকা এক অর্ধচাঁদের চিহ্ন। কৌতূহল চেপে রাখতে পারেনি রুদ্র। ঠিক করল, খুঁজে বের করবে এই চন্দ্রবিল কোথায়, কে দা পাঠালো চিঠি। খোঁজখুঁজি করে জানতে পারল তার কলেজ বন্ধু অভিজিতের গ্রামের পাশেই চন্দ্রবিল আছে, শালগাছপুর নামে এক জায়গায়। রুদ্র ব্যাগ গুছিয়ে রওনা দিল গ্রামে। সন্ধ্যার একটু আগে পৌঁছাল সে। অভিজিৎ তার জন্য অপেক্ষা করছিল। গ্রামের পথ কুয়াশাচ্ছন্ন, আশেপাশে শুধু ঝিঝি পোকার শব্দ। এই চন্দ্রবিল নিয়ে গ্রামের লোকজন খুব ভয় পায়, বলল অভিজিৎ। কেন? জানতে চায় রুদ্র। বিলটা নাকি রাত হলে নিজে থেকেই ডাক দেয়, আর কেউ সেই ডাকে সাড়া দিলে আর ফিরে আসে না। রুদ্র একটু হেসে বলল, গল্প বানিয়েছিস নাকি? অভিজিৎ গম্ভীর মুখে বলল, তুই শহরের মানুষ বিশ্বাস না করতেই পারিস, কিন্তু এখানে প্রতি পূর্ণিমায় কেউ না কেউ হারায়। আজও সেই দিন। রাতের খাবার পর রুদ্র নিজের ঘরে ঘুমাতে গেল। চারদিকে নিস্তব্ধতা, বাইরে কুয়াশা, বাতাস বইছে ধীরে। হঠাৎ হু 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 কেউ যেন কাঁদছে। দূর থেকে ভেসে আসছে বিলের দিক থেকে। রুদ্র জানালার পর্দা সরিয়ে বাইরে তাকায়। দূরে চন্দ্রবিলের দিকটা অস্পষ্ট, কিন্তু মনে হলো যেন সেখানে কেউ দাঁড়িয়ে আছে। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার মেরুদণ্ডে। সে জানত না আজ রাতে চন্দ্রবিল তাকে ডেকেছে, এবং সে যদি সাড়া দেয়, হয়তো আর ফেরা হবে না।